যে অস্ট্রেলিয়াকে এইভাবে একটা জবাব দেওয়াটা এটা আমাদের একটু দরকার ছিল। ডারউইনের জলে কুমির, ডাঙায় বাঘ, টাইগারদের থাবায় কুপোকাত, ক্যাঙ্গারুরা। অস্ট্রেলিয়ায় টাইগারদের এমন ঐতিহাসিক জয়, এমন পারফরমেন্স, মানে অস্ট্রেলিয়ানরা তো অবাক হয়েছে। টেস্ট ক্রিকেট শুধু না, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কি এটাই সেরা জয়? অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য জয়টা কিন্তু একটা ঐতিহাসিক। এটা কিন্তু সবাই কিন্তু স্ট্রাগল করে করে যায়। ট্রিমেন্ডাস পারফরমেন্স এবং ইটস এ টিম এফোর্ট, এবং প্রতিটা মুহূর্তে একবারের জন্য মনে হয়নি যে আমরা মনে হচ্ছে অস্ট্রেলিয়া খেলছি না বাংলাদেশে খেলছি। তো সেই হিসাবে পুরো টিম হিসাবে আমি মনে করব এটা একটা ঐতিহাসিক জয়। এই টেস্ট ক্রিকেট দেখা, প্রতিটা বল দেখা, এটা কিন্তু একটা বিরাট সাক্ষী হয়ে থাকা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে অস্ট্রেলিয়াকে এইভাবে একটা জবাব দেওয়াটা এটা আমাদের একটু দরকার ছিল, কারণ 23টা বছর কিন্তু আমরা এখানে টেস্ট ক্রিকেট খেলতে পারিনি। সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে এটা একটা সুযোগ এসছে আরও কিছু টেস্ট ম্যাচ পাওয়ার ওখানে এবং ভালো ভেন্যুগুলিতে যাওয়ার। মানে আমাদের সামর্থ্য আছে, অবশ্যই সামর্থ্য আছে। এই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তো আমরা প্রমাণ করেছি যে সাদা পোশাকে লাল বলে আমাদের যথেষ্টুকু সামর্থ্য আছে, আমরা ভালো বেশি দাওয়াত দেওয়া যেতে পারে। অবশ্যই। এবং কি বলবেন আসলে, হাসান মাহমুদ, তানজিদ তামিম, নাজমুল শান্তর ইনিংস, মেহেদি মিরাজ ব্যাটে বলে, মানে যাকে যখন দরকার সেইভাবে পারফর্ম করে আসলে দলকে চাঙ্গা রেখেছে বা আপার হ্যান্ডে রেখেছে। তানজিদ তামিম, সাদমান যথেষ্ট ভালো শুরু করেছেন, শান্ত যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, মমিনুল ভালো ব্যাটিং করেছে, মেরাজ যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। তো সেই জায়গায় কিন্তু একটা মুহূর্ত যেটা বললাম যে মনে হয়নি যে বাংলাদেশ পিছনের দিকে তাকাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মিরাজের বোলিং ট্রিমেন্ডাস। এটা তো ও যখন থেকে শুরু করেছে তখন থেকেই তো আমরা ওর উপরে সবসময় যে কথায় আমরা টেস্ট ম্যাচ জিতেছি, ওর পারফরমেন্সটা দেখেন ওই সে ধারাবাহিকভাবে, এবং সেকেন্ড ইনিংসের ট্রিমেন্ডাস বল ফ্ল্যাট ট্র্যাকে ওদের কিন্তু ওর পাশে কিন্তু আরেকটা লিজেন্ডারি বোলার ছিল অস্ট্রেলিয়ার, লায়ন। এই জায়গায় কিন্তু ওর সাথে কিন্তু ডিফারেন্সটা বোঝা গেছে যে মিরাজ কিন্তু যে জায়গায় বল করেছে, রাইট এরিয়াগুলিতে বল করেছে, সেই জায়গা থেকে কিন্তু ডিফারেন্সটা অনেক মনে হয়েছে। টেস্টের নাথান লায়নও হেরে গেছে মিরাজের কাছে 100%। এটা তো যেভাবে বোলিং করেছে ফ্ল্যাট ট্র্যাকের মধ্যে স্পিনার ট্রিমেন্ডাস। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশ করবে, সেই স্বপ্ন দেখা যায় এখন। আমরা চাবো যে আগামী টেস্টেও আমরা ভালো ক্রিকেটটা খেলি, প্রতিটা দিন প্রতিটা সেশন যাতে ভালো কাটে। এটা কত বড় ধাক্কা আসলে মাইটি অস্ট্রেলিয়ার জন্য? বাংলাদেশ শব্দটা শুনলে তো ওরা টেস্ট ম্যাচ দিতে চায় না যারা অনেকে। তো আমার মনে হয় যে আপনি দেখেন নিউজিল্যান্ডের মাটিতেও কিন্তু 5 বছর আগে আমরা টেস্ট জিতেছি প্রথমবারের মতো, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক। নিউজিল্যান্ডের মাটিতেও কিন্তু টেস্ট জেতা একটা সবার জন্য কষ্টকর। তো সেই জায়গায় অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে আমাদের এই পথ চলা শুরু হয়েছে, আমরা এখন ভালো ক্রিকেটটা খেলতে চাই। এখানে কারো আলোচনা সমালোচনা না, এখানে আমরা ভালো ক্রিকেটটা খেলে আমরা আগাতে চাই। আমরা যখনই যেখানে সুযোগ পাবো, এভে হোক হোমে হোক, ভালো ক্রিকেটটা খেলব। থ্যাংক ইউ।